হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা তৈরি করা একদমই সহজ এবং বানাতে পারেন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আমার আজকের টিউটোরিয়াল আলুর পকোড়া। এটা খেতে কিন্তু দারুণ মজার। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি। আলুটাকে একটু গোল শেপ দিয়ে একটু পাতলা করে কেটে নিয়েছি। এটা খুব একটা পাতলাও হবে না, আবার মোটাও করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুটাকে কেটে নিয়েছি। তো আলুটা কাটা হয়ে গেলে এরপর আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। অবশ্যই এটা পানি ঝরিয়ে নেবেন, তা না হলে এটা তেলে দেওয়ার সময় ছিটে উঠতে পারে। তো এরপর আমি এর সাথে এড করে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। এরপর ভালো করে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে আলুটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার আলুটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটি মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 পিঞ্চ। এরপর নিয়ে নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এটা আমি 1 প্যাকেট ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা দিয়ে ভালো করে একটি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিক্স করে নিতে হবে। আর এই মিশ্রণটি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, ব্যাটারটা যেন খুব একটা বেশি পাতলা না হয়ে যায় এই কারণে। তো আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে এটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে বাড়তি নানা ধরনের মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু বলেছি সহজভাবে আমি আজকে রেসিপিটি তৈরি করব, তাই এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। অলরেডি আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে গেলে আমি বেসনের ব্যাটারের মধ্যে আলুগুলো ডুবিয়ে এভাবে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা রমজান মাসে এই ধরনের আলুর পকোড়া বা আলুর চপ, বেগুনি এগুলো তৈরি করে থাকি। তখন যখন আমরা ব্যাটারটা তৈরি করি সেটা কিন্তু অনেক মশলা দ্বারা তৈরি করে থাকি। আজ আমি প্রথমেই বলেছি সিম্পলভাবে আমি এটা তৈরি করব, তাই আমি এই পকোড়াটা সম্পূর্ণ সহজভাবেই তৈরি করার চেষ্টা করেছি, বাড়তি কোনো মশলা অ্যাড করিনি। এখানে আপনারা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলো ব্যবহার করতে পারেন বা অন্য অন্য ধরনের চাট মশলাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা কিন্তু আরও হয়তো টেস্টি হবে। বাট আমি আজকে সহজভাবে তৈরি করেছি আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। আর আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তায় কিন্তু সাধারণত অনেক টেস্টি হয়ে থাকে। তো আমার এটা যখন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো আলুর পকোড়া ভেজে নিচ্ছি। তো আমার অলমোস্ট আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।